তো রোমানা আপুর ডিপোজিট ফটোস এই ওয়েবসাইটে টোটাল আর্নিং হয়েছে প্রায় $54, তাই না? আর ম্যাক্সিমাম ফাইলগুলো আপনি এগুলো কি ভেক্টর ফাইল না রাস্টার ফাইল রোমানা আপু? এখানে সবই আছে। সব ধরনের ফাইল দিচ্ছেন তাই না? হ্যাঁ, এখানে স্ক্রিনশটে তো দেখা যাচ্ছে যে টোটাল কালারিং ফাইল টোটাল আছে। ফাইল কতগুলো আছে এখানে দেখা যাচ্ছে না স্ক্রিনশটে। এখানে আছে 24,000, মানে 25,000 প্রায়। হ্যাঁ 25,000। মানে ফাইল দিলে তো নেয়, আমি এই জন্য হ্যাঁ মানে ফাইল তো আমাদের বানাইতেই হয়, অন্য সাইডের যাই জন্য হোক, বানাই না, ওগুলা এখানে দিয়ে রাখি। তবে রোমানা আপু যেটা একটা বিষয় মানে আপনার ব্যাপারে আমার একটা ভালো ধারণা জন্ম নিয়েছে, কারণ আমি অনেক দিন থেকে আপনাকে চিনি তো, যে আপনি দুর্দান্ত পরিশ্রমী আমাদের মরিয়ম আপুর মতো। মানে 24,000 ফাইল আপলোড করা এতটা ধৈর্য অনেকেরই থাকে না। ঠিক আছে, যে আপনি এই যে মানে একটা হার্ডওয়ার্ক মানুষ, এটার যে বারবার প্রমাণ দিচ্ছেন বিভিন্ন মার্কেটগুলোতে, তো এটা অবিশ্বাস্য। অনেকেই এতটুকু আগায় না, তো অনেকে শুধু ভাবে কি 10টা ফাইল দিল, দিয়ে ভাবে যে আমার ডলার বাড়ে কই, ডলার বাড়ে কই, এই হচ্ছে ঘটনা। তো আমি মনে করি যে পরিশ্রমী মানুষ, দক্ষ মানুষ পৃথিবীর যে প্রান্তেই যাক, যেখানেই যাক, তিনি ইনকাম করতেই পারবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো মাইক্রো স্টক ওয়েবসাইটের লিস্ট বহু, আমরা যে টপ লিস্টগুলোতে কাজ করার চেষ্টা করি ওখানে কম্পিটিটর বেশি থাকে অপেক্ষাকৃতভাবে। অন্যান্য সাইটগুলোও যদি একটু ধরি, এগুলোও কিন্তু টপ। ডেপোজিট ফটো, অ্যালামি ফটো, ড্রিমস টাইম, এগুলোও কিন্তু টপ। তো এগুলোতে অনেকেই কাজ করে না, ভাবে ওই যে 200টা ফাইল দিছে, সেল নাই, এই জন্য আর কাজ করে না। কিন্তু চিন্তা করে না যে এই মাইক্রো স্টক সাইট মানেই হচ্ছে এখানে লক্ষ লক্ষ ইমেজের কাজ কারবার। তো আগে তো ন্যূনতম 10,000 ফাইল দিয়ে দেন, দেখেন যে সেল আসে কিনা। মাত্র 500 বা 200 ফাইল দিয়ে আসলে কোনো একটা ওয়েবসাইটের আসলে ভ্যালু বোঝা যাবে না। তার উপর হচ্ছে যে বর্তমানে এআই আসার ফলে এখন তো ফাইলের কোনো অভাব নাই, আর স্বাভাবিকভাবে কিছুটা সেলস ডাউন আছে প্রত্যেকটা সাইটেই, তাই না? তো সেই অনুযায়ী আমাদের ফাইল বাড়াইতে হবে, এটা মানে ফার্স্ট কথা। আর বিশেষ করে আমি নতুনদের জন্য এই কথাটাই বলবো যে যারা নতুন কাজ করতে শুরু করেছি, আমাদের প্রথমে যেন ফোকাস না থাকে যে আর্নিং কবে হবে, কয় ডলার হয়, কত সেলে, এটা না দেই। ফোকাসটা দিব হচ্ছে যে ফাইল বাড়াইতে হবে, যে কত হাজার ফাইল আমি তৈরি করলাম, কতটা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল দিতে পারলাম, কতগুলো মার্কেটে ফাইল দিলাম। হ্যাঁ, এই ভেরিয়েশন, ফাইলের ভেরিয়েশন, এগুলো নিশ্চিত করা। দেন একটা সময় দেখবেন যে আপনাকে এটা মানে আর্নিং নিয়ে ভাবতে হবে না, দেখবেন যে আপনি আর্নিং উঠায়া তাল পাবেন না, যে কোন মার্কেটের এ মাসে তুলবেন, কোন মাসেরটা পরে তুলবেন, এগুলো ভাবতেই আপনার সময় পাবেন না, পরে অটোমেটিকলি সেলস শুরু হবে। তো যাই হোক রোমানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি অনেক দূর এগিয়ে যান, আপনার এই হার্ডওয়ার্ক নিজে মাঝে মধ্যে আমাকেও ইন্সপায়ার করে, যে আসলে এতটা হার্ডওয়ার্ক কীভাবে করে মানুষ একসঙ্গে এত। তো যাই হোক, আজকে আমি একটা ওই ধরনের টপ রেটেড একটা ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলা দেখাবো, সেই সঙ্গে সেখানে কিভাবে ফাইল আপলোড করা যেতে পারে আমরা সেটা দেখব। যেহেতু আমরা যে সাইটগুলোতে কাজ করি ম্যাক্সিমাম সাইটগুলোই হচ্ছে নন এক্সক্লুসিভ সাইট, অর্থাৎ একই ফাইল আমরা একাধিক ওয়েবসাইটে দিতে পারি, তাই না? এই ক্ষেত্রে যদি একটা ফাইল সব জায়গায় দিতে পারি, তাহলে কেন দেব না? ফাইলগুলো ডিলিট করবো কেন? 2টা বা 3টা সাইটে দিয়ে ফাইলগুলো ডিলিট করার দরকার আছে? বরং সেটা না করে আমরা আরও যদি থাকে জায়গায় সেখানে দিলাম, ফেলে না দিয়ে। সেল হোক আর না হোক, ফাইলগুলো থাকলো, সমস্যা কি, তাই না? তো সেটা হচ্ছে ড্রিমস টাইম। আমি ড্রিমস টাইমে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করা আছে কি দেখি। না, দেখা যাচ্ছে না আচ্ছা, স্ক্রিন। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো ড্রিমস টাইম একটু আলাদা ধরনের, এখানে আমরা মানে নন এক্সক্লুসিভ বলতে পারি না, এটা এক্সক্লুসিভ অ্যান্ড নন এক্সক্লুসিভ দুটাই। এই ওয়েবসাইটটার দুটা দিক রয়েছে, এখানে এক্সক্লুসিভ আকারেও কাজ করতে পারবেন এবং নন এক্সক্লুসিভ আকারেও কাজ করতে পারবেন। তো আমরা এক্সক্লুসিভ অর্থকে এটা বোঝাই যে এক্সক্লুসিভ সাইট যেগুলো, সেগুলোতে কাজ করলে যে ফাইলগুলো দিবেন ওগুলো ফাইল আর অন্য কোথাও দেয়া যাবে না, দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, ঠিক আছে? আর এই ড্রিমস টাইমে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুটোই আছে। আপনি যখন ফাইলে আপলোড করবেন তখন আমি দেখাবো এখন যে ওখানে টিক মার্ক দেওয়া যায় যে ফাইলটাকে আপনি এক্সক্লুসিভ আকারে দিতে চাচ্ছেন নাকি নন এক্সক্লুসিভ।
যদি এক্সক্লুসিভ আকারে দেন তাহলে ওই ফাইলটা আর অন্য কোথাও দিতে পারবেন না, আর নন এক্সক্লুসিভ আকারে দিলে আপনি আরও একাধিক সাইটে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এক্সক্লুসিভ আকারে দিলে সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা ওইটাই যে অন্যান্য সাইটে দিতে পারতেছেন না, আর সুবিধাটা হচ্ছে এক্সক্লুসিভ ফাইলগুলোর সেলিং রেট বেশি, এইটাই। তো আমরা এই যে ড্রিমস টাইম ওয়েবসাইটে এসেছি, এখানে কুকিজ অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেন নর্মালি আমরা কি করব, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক দেব সাইন আপ করার জন্য। এখানে আমাদের একটা ইমেল দিব আর একটা নতুন পাসওয়ার্ড তৈরি করব, কেমন? তো আমরা ইমেলটা নিয়ে আসি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেই মেইলে আর কখনো সেই মেইল দিয়ে যেন পূর্বে যেন এখানে খোলা না থাকে। তো দিয়ে দিলাম মেইলটা। দেন এখানে একটা পাসওয়ার্ড তৈরি করব, সেটা যেন আমরা লিখে রাখি, ঠিক আছে। আরও বাড়াইতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে দিলাম ক্লিক, এখানে অ্যাকাউন্টে সাইন আপ হয়ে গেল, এরকম একটা ইন্টারফেস আসবে, আর পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখলাম ব্রাউজারে। তো এখানে এসে মাথা ঘুরানোর কিছু নাই, আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা একটু ব্যাক করব, ঠিক আছে। অ্যাকাউন্টটা খুলে গিয়েছে, নোটিফিকেশন ব্লক করে দিলাম। তো অ্যাকাউন্ট খুলে গেলেই শেষ না, আমাদের এখানে প্রোফাইল যদি আমরা না সাজাই তাহলে আমাদেরকে আপলোড করতে দিবে না। তো আমরা কোথায় যাব, এখানে ইউজার নেমে হ্যালো কানাইলাল, আমার মেইল যা ছিল তাই হয়েছে অটোমেটিকলি, এখানে ক্লিক দিব। তাহলে আমার প্রোফাইল, এটা হচ্ছে পাবলিক প্রোফাইল। আমাদের এডিটিং প্রোফাইলে যাইতে চাইলে মাই অ্যাকাউন্টে যাইতে হবে। এখানে আসার পর এখানে আমার এডিট প্রোফাইলে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। নর্মালি একটা প্রোফাইল পিকচার অ্যাড কোথায় পাই, আপাতত একটা দিলেই হয়। অবশ্যই আপনার পোর্ট্রেট সাইজ ছবি দিবেন, হ্যাঁ, পোর্ট্রেট সাইজ বলতে পাসপোর্ট সাইজ। তো এখানে আপলোড নেবে না যদি না আমি নামগুলো ফিল আপ না করি। দিয়ে দিচ্ছি নাম, একই নাম যেন বারবার না দেয়া হয়, ঠিক আছে। আর এখানে নামটা অটোমেটিকলি নিচ্ছে, ইউজার নেমটা খুবই ঝামেলা, আচ্ছা হোক। দিলাম, তারপর অ্যাড্রেস দিব, জিপ কোড বুঝেন তো, এটা পোস্টাল কোড, এনআইডি কার্ডের পিছনে দেখবেন। কোম্পানি এগুলো এমটি থাকবে, যেগুলো আপনি জানেন না সেগুলো দিবেন না, হ্যাঁ। স্টেট নাই, কান্ট্রি দিতে পারি বাংলাদেশ। অতিরিক্ত দিতে চাইলে দিতে পারেন, যেমন এখানে বলছে ইকুইপমেন্ট ডিটেলস। ইকুইপমেন্ট ডিটেলসটা কি কি দেখাচ্ছে, ইউর এন্ট্রি ইজ নট আওয়ার লিস্ট, কোথায় যেন ইরোর করে ফেলছি, আমি আবার রিলোড দেব, এরকম সমস্যা হতেই পারে। এখানে টাইপিং মিস্টেক, আচ্ছা আগে নামগুলো লিখি। বাংলাদেশ অটোমেটিকলি আছে, নতুন করে দেওয়ার দরকার নেই। 5510 ফোন নাম্বার লাগবে, স্টার দেয়াগুলো অবশ্যই মাস্ট বি দিতে হবে। দেখেন এখানে স্টার রয়েছে, স্টার, এই যে স্টার চিহ্নিত স্থানগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার দেয়া নেই ওগুলো না দিলেও কিছু বলবে না। আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে দিতে পারেন, টুইটার লিঙ্ক থাকলে দিতে পারেন, না থাকলে কিচ্ছু করার নাই, দেয়া লাগবে না। বলছে লিভ এমটি, আর এই জায়গাটিতে বলছে ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি কি ব্যবহার করতেছেন। তো আমরা যে অনেকে আছে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, তারা লিখতে পারে তাদের লেন্স, ক্যামেরা, এভরিথিং। আমরা তো ওই ধরনের না, আমরা লিখতে পারি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো সফটওয়্যারগুলো।
এটা লেখা জরুরি না, কিন্তু আপনার চাইলে লিখতে পারেন, না চাইলে নাই। ফেভারিট সাবজেক্ট, আপনি কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে চান সেগুলো লিখতে পারেন। আমি নেচার দিলাম জাস্ট। বায়ো, আপনার সম্পর্কে লিখতে পারেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা ভেক্টর আর্টিস্ট লিখতে পারেন। দ্যাটস ইট। প্রোফাইল পিকচারটা আপলোড করার আগে আপডেট করে দেই প্রোফাইলটা। নো থ্যাঙ্কস। আচ্ছা, আপডেট হয়ে গেছে ইনফরমেশনগুলো। এখন চাইলে ইমেজ এখানে আপলোড দিতে পারি। ইমেজ দেওয়াটাও যে জরুরি এমন না। আমার এখানে প্রোফাইল ইমেজ কোথায় রাখছি দেখি তো। পোর্ট্রেট সাইজ ইমেজ, পাসপোর্ট এখানে নাই। আচ্ছা, ওখানে যা আছে তাই দেই। একটা কিছু সাবমিট। আমার কিন্তু একাধিক অ্যাকাউন্ট খোলা আছে, এটা শুধুমাত্র ডেমো আকারে আপনাদেরকে দেখালাম। আমি সিরিয়াসলি কিন্তু এই জায়গায় ইনফরমেশনগুলো দেইনি, কিন্তু আপনারা অবশ্যই সিরিয়াসলি দিবেন। আদারওয়াইজ কখনো ভেরিফিকেশন চাইলে আপনারা কিন্তু সেটা করতে পারবেন না। আর এইটুকু না করলে যেটা হবে, ফাইল আপনারা আপলোড করতে পারবেন না, আপলোড করতে দিবে না। ঠিক আছে, এখন আমাদের আর একটু ছোট্ট একটু কাজ করতে হবে। আমাদের ইমেইলটা চেক করা উচিত যে সেখানে কোনো ভেরিফিকেশন দিয়েছে কি না। ড্রিমস টাইম থেকে দেয়নি। হ্যাঁ, ড্রিমস টাইম আছে যে একটা ভেরিফিকেশন লিঙ্ক, ইওর অ্যাকাউন্ট রিকোয়ার ইমেল ভেরিফিকেশন। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এইটুকু করে নিতে হবে, না হলে ওই যে দেখা যাবে যে আপনারা আপলোড করবেন, ফাইল আপলোড হবে না। ঠিক আছে, ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ব্যাগে আসব, অথবা এখানে জাস্ট ক্লিক দেব। তাহলে আমাদের কি হয়ে গেল, এখনটা রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে। তখন কাজ করব কিভাবে দেখি। আমার এখানে ফাইল তৈরি করাই আছে, জাস্ট আমি একটা ফাইল আপলোড করা দেখাই। এআই থেকে তো আমরা ফাইল বানানো শিখেছি, তাই না? তো আমি আমার বানানো আগেরই ফাইল সেগুলো দেখানো ট্রাই করি। যদি কোথায় আছে, ডাউনলোড, নিউ ফোল্ডার, ধরেন এখান থেকে আমি কয়েকটা ফাইল রেডি করি। এগুলো সব ভাইরাস, বুঝতে পারছেন? মারাত্মক ভাইরাসের প্যাটার্ন। তো একটা ফাইল বানানো, আমাদের ফাইল বানানোর নিয়ম হচ্ছে স্কোয়ার সাইজ অথবা ল্যান্ডস্কেপ সাইজে। রেডি করাই আছে আর্টবোর্ড, নিয়ে নিলাম। সবগুলো ট্যাব ক্লোজ করব, এগুলোর দরকার নেই। জাস্ট আমরা এখানে ফাইলগুলো প্লেস করে নিয়ে আসবো। এখন এখান থেকে ধরে এখানে। তো আমরা একটা আর্টবোর্ডে 6টা দিয়ে একটা গ্রুপ করব, 1 2 3 4 5 6। কিন্তু 6টাই ভাইরাস হওয়ার কথা ছিল। এগুলো কি আসলো সব, এগুলো ডিলিট করে দিই। দেখি একই কোয়ালিটির হলে বেটার, অথবা 6টায় 6 রকমের হওয়া উচিত। ভাইরাসের কোড আছে 1, এই কয়েকটা, তাই না? এই কোডেই দেবো। 1 2 3 4 5 কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে। এবার এগুলোকে রেডি করে নেই গ্রুপ করার জন্য। একটু গ্যাপ তৈরি করব। দেখতে একই হলেও তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এভাবে ধরে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করব, এইখানে ক্লিক করে। এটাকেও ঠিক করি এই পাশ থেকে, এটাকে এই পাশ, এখানে একটা। আচ্ছা, অলমোস্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে। দেন এইটাকে
কাট করে এদিকে নিয়ে আসি অথবা মুভ করে নিয়ে আসি, এই জায়গায় কর্নারটা ধরে আমরা এখন এটাকে বান্ডেল আকারে যেহেতু রাখবো, কন্ট্রোল জি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ঠিক আছে, আমরা যদি এখন এই ফাইলটাকে রিফাইন করি তাহলে আমাদের ট্রিম করা উচিত। তো ট্রিম করে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটা টুলস, কই গেল আমার টুলসগুলো, হারায় যায় খুব। এই যে ম্যাজিক ওয়ানের টুল, ডিলিট। কি ডিলিট করছি? আমরা অনাকাঙ্ক্ষিত লেয়ারগুলোকে ডিলিট করছি। দেন কন্ট্রোল জি, আমরা এখন থেকে একটা আর্টবোর্ড নেব, আর্টবোর্ডের সাইজে একটা ব্যাকগ্রাউন্ড নেব আর কি, 4000। এই ফাইল প্রসেসিং তো জানি আমরা, তাই না? তারপরও নতুন করে আবার দেখাচ্ছি, নতুন করে না, একই জিনিস 15 বার দেখাচ্ছি। যদি কেউ ভুলে যান অন্তত আবার মনে করতে পারবেন যে আমি কিভাবে কাজ করি। আপনাদেরকে তো ট্যাম্পলেট বানা দেখিয়েছি, তাই না, যাতে খুব ইজিলিভাবে করতে পারেন। আর আমি ট্যাম্পলেট ব্যবহার করছি না বিধায় কিন্তু বরং অনেক সময় লাগতেছে, কিন্তু আপনাদের তো আরও অনেক দ্রুত ফাস্ট হওয়ার কথা, কারণ ট্যাম্পলেট আছে আপনাদেরকে দেয়া। ওকে, ডান। দেন আমরা এখান থেকে সেভ করব, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করে দেই অথবা ডকুমেন্টে সেভ করি। কি দিব? ভাইরাস সেট অফ ভাইরাস ভেক্টর, কি দিব? আইকনস, সেভ অ্যাজ ইপিএস, ইপিএস 10। ওকে, তারপর এক্সপোর্ট করতে হবে। ফ্রি পিকে যেমন আমাদের এক্সপোর্টে জেপিজি দরকার, ঠিক এখানেও জেপিজি দরকার, দুটো ফাইল লাগে। ঠিক আছে, সেভ করে দিলাম। এখন আমরা আপলোড করব, দেখি কিভাবে আপলোড করতে হয়। কোথায় আপলোড করতে পারি আমরা? এখানে। তো মাই অ্যাকাউন্টে যাব অথবা নিচেও আশেপাশে কোথাও দেখবেন আপলোড বাটন, আপলোড বাটন কোনো না কোনো জায়গায় থাকলেই হবে। এখানেও আছে আপলোড, এখানেও আপলোড। ঠিক আছে, যেখানে দেখবেন আপলোড বাটন অবশ্যই পাবেন, জাস্ট ক্লিক করবেন। আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে ফাইলটাকে এখানে আপলোড করে দেওয়া। কোথায় রাখছি? জেপিজি ফাইলটাকে, জেপিজি, নট ভেক্টর ফাইল। ওকে, জেপিজি ফাইলটা আপলোড করব। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাবেন, একটু অপেক্ষা করবেন, প্রসেসিং হচ্ছে। আমরা যখন একই সঙ্গে অনেকগুলো কাজ করব, একই সঙ্গে অনেকগুলো আপলোড করব, কোনো সমস্যা নেই। যে ফাইলগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন মাই অ্যাকাউন্টে, আর যেগুলো পেন্ডিংয়ে থাকবে সেগুলো আন্ডার রিভিউয়ে পাবেন, আর যেগুলো রিজেক্ট করবে রিফিউজড ফাইলে থাকবে। ঠিক আছে, তো যে এখানে আপলোড হয়েছে, এবার দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ইন্টারফেসটাতে আসতে পারবো আমরা। এখানে আসলে এগুলো ফিল আপ করবো না আগে, এগুলো কি করব না, ফিল আপ করবো না আগে। আবার মনে রাখেন কি বলছি, না হলে সময় প্রচুর নষ্ট হবে। এই জায়গাটিতে আমরা ফিল আপ না করে আমরা এই জায়গায় আসবো, অ্যাটাচ দ্য এডিশনাল ফরম্যাট। এডিশনাল ফরম্যাটে এসে এই ভেক্টরটাকে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে কমার্শিয়ালটা সিলেক্ট করা থাকে, যেন খেয়াল রাখতে হবে, এই যে কমার্শিয়ালটা সিলেক্ট করাই আছে। ঠিক আছে, দেন এখানে আর কিছু নাই, এখানে আমরা এটা টিক মার্ক দিতে পারি, আপনারা চাইলে দিতে পারেন, এটা পরে নাকি। ইফ দিস সাবমিশন ডাজন্ট কোয়ালিটি, যদি এটা কখনো রিজেক্ট করে, তাদের স্ট্যান্ডার্ডাইজের সঙ্গে না যায়, তাহলে কি আপনি তাদের অনুমতি দিচ্ছেন তারা যেন এটা ফ্রিতে মানুষকে দিতে পারে? অন্যান্য ওয়েবসাইটগুলো কি করে বলেন তো? খারাপ ফাইলগুলো একদম রিজেক্ট করে দেয়, তাই না? কিন্তু এরা বলতেছে যদি আপনার ফাইলটা রিজেক্ট করে সেক্ষেত্রেও তারা আপনার ফাইলটা রেখে দিতে পারে অন্যদের ফ্রি ব্যবহার করার জন্য, ফ্রি সোর্সে। যদি আপনি চান তাহলে এটা দিতে পারেন। আমি মনে করি এটা দেওয়া ভালো, যেহেতু ফাইলটা রিজেক্ট করেই দিবে ওরা, তাহলে তার চাইতে বরং অন্যরা যদি কেউ ব্যবহার করতে চায় করুক। এটা আমি না বললাম প্রথমে যে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ সাইট এটা। তো আমরা যদি এই অবস্থায় কাজ করি, আপলোড করে দিই, তাহলে এটা হবে নন এক্সক্লুসিভ। দ্যাট মিনস এই ফাইলটা আমি অন্য মার্কেটেও দিতে পারবো। বাট আপনি যদি এটা টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এই ফাইলটা আর অন্য কোথাও দেওয়া যাবে না। তো আমরা নিশ্চয়ই এই এক্সক্লুসিভ ফাইল আকারে দিচ্ছি না, বুঝতে পারছেন? আমরা দিচ্ছি না কিন্তু। তো ওটা টিক মার্ক দিলাম না। এবার টাইটেলটা, এখানে ওই টাইটেলটা দিয়ে দিলাম। এখানে রেড লাইন দেখাচ্ছে, আমরা চাইলে এই অবস্থাতেও যাইতে পারি, বাট গ্রিন লাইন হলে তখন পারফেক্ট।
অর্থাৎ নির্দিষ্ট শব্দ ন্যূনতম 5টা শব্দ বসালে এটা গ্রিন লাইন হয়ে যাবে। ডেসক্রিপশনেও কিছু শব্দ দিতে হবে, 5-10টা শব্দ, ওইটাই দিলাম টাইটেলটায়, দিয়ে এখানে অতিরিক্ত লিখতে পারি, অথবা চ্যাটজিপিটি থেকে ডেসক্রিপশনটুকু লিখে আনতে পারেন। দিস ইজ এ ভেক্টর এলিমেন্ট, গ্রাফিক্স এলিমেন্ট, কিছু একটা লিখে দিলেই হচ্ছে। দিস ইজ এ এডিটেবল, এডিটেবল ভেক্টর গ্রাফিক্স এলিমেন্ট। দেখেন এটাও বক্স, ডেসক্রিপশন বক্সটাও গ্রিন হয়ে গেল, তাই না? গ্রাফিক্সের এসটা দেওয়ার দরকার নেই, গ্রাফিক এলিমেন্ট। দেন এখানে ক্যাটাগরি 3 ধাপে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে যে কোনো একটাও নিতে পারেন, নো প্রবলেম, বাট একটা দিতেই হবে। তো এখানে অটোমেটিকলি সিলেক্ট করেছে কি কি ক্যাটাগরিতে পড়বে। অটোমেটিক প্রথমটা ধরেছে ইলাস্ট্রেশন, পরেরটা ধরেছে, আই থিঙ্ক গুড। তারপরেও যদি আপনার সিদ্ধান্ত হয় যে না আমি অন্য কিছু দিতে পারি, আমি এটা ভেক্টর দিয়ে দিলাম, এটা হ্যান্ড ডাউন অ্যান্ড আর্টিস্টিক দেওয়া, ঠিক আছে। আর এখানে অটোমেটিক কতগুলো কিওয়ার্ডও নিয়েছে, আপনি চাইলে অতিরিক্ত আরও কিছু কিওয়ার্ড তৈরি করে এনে দিতে পারেন, ঠিক আছে। এখানে আমরা চাইলে ভাইরাস দিতে পারি, এটা একটা একটা করে লিখেও দিতে পারি। কোথায় যে গেল, VIRUS, অলরেডি আমরা জানি কিভাবে কিওয়ার্ড তৈরি করতে হয়, আর কিছু দিচ্ছি না। মেডিকেল দিতে পারি, এগুলো মেডিকেল সংক্রান্ত, হ্যাঁ দিলাম। এখানেও ন্যূনতম কয়েকটা দিতে হবে, 5-10টা দিতে হবে, না হলে হবে না। দেন এখানে আপনি চাইলে পার্সোনালি প্রাইস বসিয়ে দিতে পারেন, যে আপনার এই ফাইলটা কত ডলারে সেল করতে চান। তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন কাস্টম প্রাইস, এটা আমি $300 চাই। এখন আদৌ এটা $300 যদি কেউ না নেয় তাহলে কি দাঁড়াবে, ফাইলটা পড়েই থাকবে। কি দরকার, আমরা বরং রিকমেন্ডেড প্রাইস দেবো, এর ফলে মার্কেট প্লেস অ্যাডজাস্ট করবে কখন কোন হারে এটা সেল হবে, এটাই সবচেয়ে বেটার। কিন্তু আপনি যদি মনে করেন যে পৃথিবীর আর কেউ এই ফাইল তৈরি করতে পারবে না আপনি ছাড়া, এমনটা যদি মনে করেন, তাহলে সেটা আপনি পার্সোনাল প্রাইস বসিয়ে দিতে পারেন, কাস্টম প্রাইস, যে এত হলে ভাই এটা বিক্রি করবো, না হলে নাই, করতেই পারেন। ওকে, কাজ শেষ, সাবমিট কমার্শিয়াল। একটু সময় লাগবে, দেখেন ফাইলটা সাবমিট হয়ে গেল। কোথায় গিয়ে থাকবে ফাইলটা গিয়ে থাকবে হচ্ছে আন্ডার রিভিউ সাবমিশন, একটা থাকলো। এটা সর্বোচ্চ 24 ঘন্টা টাইম লাগে অ্যাপ্রুভ, মানে চেক করার জন্য। অ্যাপ্রুভও হতে পারে, রিজেক্টও হতে পারে, তবে আমি আশাবাদী এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ফাইল দিলে এই মার্কেট অ্যাপ্রুভ করে, রিজেক্টের পরিমাণ খুবই কম। আর প্রতি মাসে ন্যূনতম 6000 ফাইল দিতে পারবেন নতুনদের জন্য। আপনার যখন লেভেল ইনক্রিজ হবে তখন ডে বাই ডে আপনাকে 12,000 25,000, আর অত ফাইল তো কেউ দেয়ই না প্রতি মাসে, তাই না? তো আমি মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আবারও দেখাই ড্যাশবোর্ড কীভাবে বের করতে হয়। মাই অ্যাকাউন্ট আসার পর আসবেন কোথায়, এখানে আপনার ড্যাশবোর্ড এখনও রেডি হয়নি, হ্যাঁ, এখানে দেব ক্লিক। এখানে থাকবে আপলোড ফাইলস এভরিথিং, অথবা এখানে ক্লিক করেও যাইতে পারবো আপলোড। এখানে নাই ওই রকম যে পেন্ডিং ফাইলগুলো খুঁজে পাবেন, আপাতত পাচ্ছেন না, একটু সময় লাগবে। এখানে ক্লিক দিলে মাই অ্যাকাউন্টে গেলেই এখানেই সব দেখাবে এভরিথিং। টুলস নাই, যে আপলোড ফাইল, পেন্ডিং ফাইল, সেলস ফাইল, তারপর পাবলিক প্রোফাইল, এভরিথিং থাকবে। তো আমি দিয়ে রাখছি, এটা যখন অ্যাপ্রুভ হবে তখন কিছুক্ষণ পর আবারও চেক করা যেতেই পারে। তো ঠিক আছে, কোথাও বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন, আমি রেকর্ডটা এখানেই পজ করে দিচ্ছি।